হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ চ্যানেল, আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউটিউবে এসে এমন কিছু বিগ মিস্টেক আপনারা করেন, যে বিগ মিস্টেকগুলো করার কারণে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করে না। অনেকে আছে অনেক বিগ মিস্টেক, অনেক বড় বড় ভুল করে থাকে ইউটিউবে, সামান্য ভুলও করে থাকে, যার কারণে আর তাদের চ্যানেলটা গ্রো করে না। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এমন বিষয় শেয়ার করব, যে এমন কিছু কমন মিস্টেকগুলো আপনাদের মধ্যে শেয়ার করব, যে কমন মিস্টেকগুলো আপনারা করে থাকেন সব সময়। শুধু আপনি না, আমি এই কমন মিস্টেকগুলো করেছি, যার কারণে আমার চ্যানেলটা গ্রো করতে পারি নাই। আমি আমার একটা না দুইটা চ্যানেল আমার বাদ গেছে, আমার চ্যানেলটা গ্রো করে নেই। তো আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এই চ্যানেলটা আমার গ্রো করবে। তো বন্ধুরা, আমার এটা সম্পূর্ণ কনফিডেন্স আছে যে ইনশাআল্লাহ এই চ্যানেলটা গ্রো করবে, কারণ এই চ্যানেলে আমি কোনো প্রকার মিস্টেক করি নাই। তো বন্ধুরা, অনেক মিস্টেক আছে, যে মিস্টেকগুলো করার কারণে একটা চ্যানেল বলতে গেলে ডিলিট হয়ে যায়, একটা চ্যানেল র্যাঙ্ক করে না। তো বন্ধুরা, আমি কিন্তু দুইটা চ্যানেল আমার বাদ দিয়েছে। বন্ধুরা, শিক্ষা হতে হতেই কিন্তু আমি এই চ্যানেলটা তুলেছি, যার কারণে এই চ্যানেল কোনো প্রকার ভুল আমি করি না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ইনশাআল্লাহ আশা করি আমার চ্যানেলটা অতি দ্রুতই গ্রো করে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভুলগুলো আপনাদের করে থাকেন, তাহলে কিন্তু সেই চ্যানেলটা র্যাঙ্ক হতে অতি সময় লাগবে, এবং কি সেটা র্যাঙ্ক করতে পারে কিনা সেটা আমি বলতে পারি না। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এই ভুলগুলো ধরা পড়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভুলগুলো বাদ দিতে হবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা, বিগ মিস্টেকগুলোর মধ্যে অনেকগুলো মিস্টেকের মধ্যে আপনাদের জন্য 5টা মিস্টেক আমি আপনাদের জন্য রেখেছি, যে কমন মিস্টেক কিন্তু অনেকগুলো, কিন্তু সেখান থেকে যে মিস্টেকগুলো করলে বেশি ক্ষতি হয় চ্যানেলে, সেই মিস্টেকগুলো আপনাদের জন্য তুলে ধরেছি। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করেন। তো বন্ধুরা, ফার্স্ট যে বিগ মিস্টেকটা আপনাদের করে থাকেন, তো বন্ধুরা, সেটা হচ্ছে বিগিনিং অফ সাবস্ক্রাইবার্স। তো বন্ধুরা, এই বিগিনিং অফ সাবস্ক্রাইবার্স মানে কি? তো বন্ধুরা, কথাটি আমি আসলে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারেই বলতেছি, যে বিগিনিং অফ সাবস্ক্রাইবার্স। আপনারা কী করেন? ভিডিও তৈরি করেন। ভিডিও তৈরি করার প্রথমেই আপনি কী করেন? বলে ফেলেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখেন, আমি কিন্তু এই ভিডিও শুরুতে কিন্তু এই কথাটি বলি নাই, কারণ যদি বলতাম তাহলে হয়তো অনেকেই এই ভিডিওটা ছেড়ে চলে যেত, যার জন্য কিন্তু আমি এই ভিডিওটাতে ছাড়িনি। কারণ আমার ভিডিওতে তো ভিউজ নাই। যদি ভিউজ থাকতো তাহলে ধরে রাখতো আমার ভিডিওতে ভিউজ নাই। আমার চ্যানেলটা নতুন থাকার কারণে যদি আমি আপনাদেরকে শুরুতেই বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে যাবেন, অথচ আমি ভিডিওই শুরু করি নাই, এই কথাটি বলার কারণে অনেক দর্শক কিন্তু ভিডিও ছেড়ে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলছি, এই বিগিনিং অফ সাবস্ক্রাইব মানে এই কথাটি আগে বলা যাবে না। আপনি ভিডিও শেষে বলে দিতে পারেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না, যে বিগিনিং অফ সাবস্ক্রাইবার ভিডিও শুরুতে কখনোই এই চ্যানেলে সাবস্ক্রাইব কথা বলবেন না। কারণ বললে একটা দর্শক যদি রাগান্বিত হয়ে আপনাদের ভিডিওটা ক্লিক করে, ওই দর্শকটা কিন্তু আপনাদের ভিডিওটা না দেখে চলে যাবে। একটা ভালো দর্শকও কিন্তু আপনাদের ভিডিওটা দেখবে না, এবং কি স্কিপ করে দেখবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কথাটি মাথায় রাখবেন। তো বন্ধুরা, 2 নম্বরে আপনাদের জন্য যে টিপসটা রেখেছি, যে বিগ মিস্টেকটা রেখেছি তোমাদের, সেটা হচ্ছে ইমপ্রপার চ্যানেল। তো বন্ধুরা, অনেকে এই ইমপ্রপার চ্যানেল কি সেটাও বলতে না। তো বন্ধুরা, এই ইমপ্রপার চ্যানেল হচ্ছে আপনাদের চ্যানেলটাকে সাজালো গোছালো আছে না নেই। আপনারা যারা নতুন ইউটিউবার তারা তো জানেন না কীভাবে চ্যানেলটাকে সাজানো হয়। তোমাদের চ্যানেলটিকে সাজানো মানে হচ্ছে আপনাদের যে ভিডিওতে বেশি ভিউজ, সেই ভিডিওটা আগে থাকবে। যখন একটা দর্শক আপনাদের ভিডিওতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করে আপনাদের চ্যানেলটাতে ঢোকার পর দেখবে যে কোন ভিডিওতে বেশি ভিউজ। বন্ধুরা, আপনি যদি আপনাদের চ্যানেলটাকে যদি সাজিয়ে রাখেন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনাদের যে ভিডিওটাতে বেশি ভিউজ, সেই ভিডিওটা আগে শো করবে। এভাবে সিরিয়ালভাবে কম হয়ে আপনাদের ভিডিওটা শেয়ার করবে আর কি শো করবে। তাহলে দেখেন, একটা দর্শক যদি আপনাদের ভিডিওটা চ্যানেল ঢুকে দেখবে আপনাদের যে ভিডিওটাতে বেশি ভিউজ, সেই ভিডিওটা আগে শো করেছে, সেক্ষেত্রে তারা ভাবে যে এই চ্যানেলে ভিউজ আসে, এই চ্যানেলটাতে ভিডিও দেখা উচিত। আর যদি আপনারা সাজালো গোছালো না রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের ওই দর্শক আপনি যে এখন ভিডিওটা আপলোড করেছেন, সেটা কিন্তু আপনাদের ভিডিওর সামনে শো করবে, দেখবে সেই ভিডিওটাতে ভিউজ নেই, তখন আপনাদের দর্শকগুলো সেই চ্যানেলটা ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে আপনারা এখন থেকেই বাদ দেন। তো বন্ধুরা, রয়েছে আপনাদের জন্য আরও 3টি টিপস, যে বিগ মিস্টেকগুলো সেটিগুলো কমন। তো বন্ধুরা, এছাড়াও আপনাদেরকে বলে দেবো যে বিগ মিস্টেকগুলো না করাই উচিত। তো বন্ধুরা, 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা যাবে না। ইউটিউবে কোনো সময় নো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা যাবে না। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেছেন যে নো কোয়ালিটি কন্টেন্ট মানে কি? মানে আমি যে ভিডিওটা তৈরি করেছি, এই ভিডিও কন্টেন্টটা দেখেন, বলতে গেলে এই ভিডিওর রেজুলেশনটা দেখেন কীরকম হয়েছে। আর আপনারা যারা নতুন ইউটিউবার, সেক্ষেত্রে আমি এই কথাটি বলতে চাই না, তারপর বলি, আমার আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর রেজুলেশনগুলো দেখেন, আর এখন যে ভিডিওগুলো তৈরি করতেছি সেই ভিডিওগুলোর রেজুলেশন দেখেন। যদি আমার এখনের মতো সেই ভিডিওগুলো থাকতো, আজ পর্যন্ত সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যেত, কিন্তু এখনও আজ পর্যন্ত সেই ভিডিওগুলো ভাইরাল নেই, কারণ সেই ভিডিওগুলোর রেজুলেশন খারাপ।
যার কারণে আমার ওই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা এখানে কিন্তু আমি নিজে প্রমাণ পেয়েছি এবং প্রমাণ পেয়েই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরেছি, এই টিপসটা তুলে ধরেছি, এই যে বিকেসটা। কারণ আমি কিন্তু এখন চেষ্টা করি আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলোকে রেজুলেশন বৃদ্ধি করার জন্য, আমার ভিডিও ভালো ভালো কন্টেন্ট আপলোড করার জন্য। আমি অতি শীঘ্রই যাতে ভাইরাল হওয়া যায়, অতি শীঘ্রই যাতে ইউটিউবে সফলতা অর্জন করা যায়, যার জন্য আমি প্রতিনিয়ত কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন নো কোয়ালিটি কন্টেন্ট ভিডিও আপলোড করবেন না, চেষ্টা করবেন কোয়ালিটি কন্টেন্ট ভিডিও আপলোড করার। তো বন্ধুরা এখন বলতে পারেন যে কন্টেন্ট বেস্ট কোয়ালিটি কন্টেন্ট কীভাবে আপলোড করবো, তোমাদের সেক্ষেত্রে আপনাদেরকে কষ্ট করতে হবে না। আপনাদের যে মোবাইলটা আছে সেই মোবাইলের রেজুলেশনটা যে আছে সেটা কিন্তু আপনারা 1080p করে নিতে পারেন। তোমরা সেটা যদি আপনারা 1080p করে নেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো এইচডি হবে এবং কি ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওগুলোকে সাপ্লাই করবে বেশি। তোমাদের আপনারা অবশ্যই নো কোয়ালিটি কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন না। তো বন্ধুরা আরও 2টা টিপস আপনাদের জন্য রেখেছি। তো বন্ধুরা সেটা হচ্ছে, তো বন্ধুরা এখানে রয়েছে, বন্ধুরা এখানে অনেক কমন মিস্টেক বলতে গেলে এখানে 5টা কমন মিস্টেকই আপনাদের সামনে তুলে ধরেছি। তোমরা সেটা হচ্ছে নো অ্যান্ড স্ক্রিন অ্যান্ড নো কার্ড। তো বন্ধুরা এখন বলতে পারেন নো অ্যান্ড স্ক্রিন অ্যান্ড নো কার্ড এই কথাটি আবার কোত্থেকে এলো? তো বন্ধুরা এই কথাটি বেশি দূর থেকে আসে না, ইউটিউব থেকে এসছে। তো বন্ধুরা আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন কিন্তু আপনাদের ওই ভিডিওগুলোতে কি কখনো কার্ড ব্যবহার করেন, কখনো অ্যান্ড স্ক্রিন ব্যবহার করেন না? কারণ একটা ভিডিও যদি হঠাৎ ভাইরাল হয়ে যায়, যদি ওই ভিডিওটাতে অ্যান্ড স্ক্রিন অ্যান্ড কার্ড ব্যবহার করা থাকে, তাহলে সেই কার্ডে অ্যান্ড স্ক্রিনে যে ভিডিওগুলো দেওয়া থাকবে, সেই কার্ডে যে ভিডিওগুলো দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা এই জন্য আপনাদের অবশ্যই আপনাদের ভিডিওতে কার্ড অ্যান্ড স্ক্রিন ব্যবহার করতে হবে। যদি না করেন সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওটা যদিও ভাইরাল হয় তাহলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হবে, সাথে আর কোনো ভিডিও ভাইরাল হবে না। তোমাদের অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। তোমাদের লাস্টে আপনাদের জন্য যে ভুলটা রেখেছি তোমাদের সেটা হচ্ছে ব্যাড অডিও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তৈরি করার সময় কিন্তু আমার সমস্যা হয়েছে। তো বন্ধুরা আপনারা যে এই ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা দিয়ে আমি কিন্তু ভিডিও করতে চাইছিলাম, কিন্তু সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে এটা হয়নি। এখানে যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোন দিয়ে আমার যে মাইক্রোফোনটা আছে এটা লাগানোর পর কিন্তু এটা সাউন্ডটা কিন্তু ভালো দেয়নি। সাউন্ডটা ভালো বলতে গেলে সাউন্ডটা ক্লিয়ার হয়নি। যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমার সাউন্ডটা কেমন হতেছে। এই যে এইখানে যে সাউন্ডটা পাইতেছেন আপনারা, এই সাউন্ডটা কিন্তু এই মোবাইলটা দিয়ে দেয়নি। আমি আর 2টা ভিডিও করার পরও সাউন্ডটা চেক দিয়ে দেখি যে সাউন্ড ভালো হয়নি, যার জন্য কিন্তু আমি এই মোবাইল দিয়ে কিন্তু ভিডিও তৈরি করি না। আমি কিন্তু আমার সাধারণ একটা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতেছি যাতে আপনাদের ভয়েসটা ভালো হয়। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার এই ভালো মোবাইল থাকার কারণে কিন্তু আমি কি করতেছি, আমি আমার সাধারণ মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি যাতে আপনাদের কাছে এই অডিওটা ভালো লাগে, আমি যে কথাটা বলতেছি এই কথাগুলো যাতে ভালো লাগে। তো বন্ধুরা আপনারা ভুলেও এই ব্যাড অডিও সাউন্ড আপনারা ইউটিউব আপলোড করবেন না। যদিও আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম সাপ্লাই তো করবে কম, আপনাদের দর্শকগুলো ভিডিও দেখবে না। কারণ আপনি যে কথা বলতেছেন সেই কথাটা তাদের কাছে খারাপ লাগবে, তাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হবে না। এই জন্য আপনাদের ভিডিওটা ছেড়ে চলে যাবে। অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন না। আমি যে 5টা বিগ মিস্টেকের কথা বললাম এই বিগ মিস্টেকগুলো থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা অবশ্যই এই বিগ মিস্টেকগুলো করবেন না। যদি করে থাকেন তাহলে বাদ দেন। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কি এই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।